এই খাবার মাত্র 15 দিনের ভিতরে আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। বাচ্চার যেমন দ্রুতভাবে ওজন বৃদ্ধি হবে এবং সেই সাথে এই খাবারটা সহজেই হজমযোগ্য। দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা অর্থাৎ কষা পায়খানা থাকলে সেটাও চলে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার একটি খাবার রেসিপি, যা কিনা বাচ্চাকে নিয়ম করে যদি আপনি খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হবে। তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ভাতের চাল। ভাতের চাল দিয়ে যদি এভাবে রান্নাটা করেন তাহলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে যদি চালটা ধুয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবং খাবারটা রান্না করার জন্য আরও নিয়েছি গাজর, নিয়েছি মিষ্টি আলু। গাজর এবং আলুটাকে আমি খুব ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারবেন। দর্শক, যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য কিন্তু এভাবে গ্রেট করে নেবেন। আর মিষ্টি আলুর খাবার কিন্তু বাচ্চার ওজন বাড়াতে দ্রুত গতিতে কাজ করে। বাচ্চাকে মিষ্টি আলু দিয়ে খাবার কিন্তু আপনারা বিভিন্নভাবে খাওয়াতে পারবেন। চেষ্টা করবেন বাচ্চার খাবারে মিষ্টি আলুটা রাখতে, যদি আপনার হাতের কাছে থাকে মিষ্টি আলু। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে গোল আলুটাও ব্যবহার করতে পারবেন। কিন্তু গোল আলুর তুলনায় মিষ্টি আলুর পুষ্টিগুণ অনেক বেশি এবং বাচ্চাকে দ্রুত স্বাস্থ্য ভালো করার জন্য মিষ্টি আলু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শক, এ পর্যায়ে দেখুন আলু এবং গাজর কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। অন্যদিকে কিন্তু ভাতের চালটা সিদ্ধ হচ্ছে। যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব গ্রেট করে নেওয়া গাজর এবং মিষ্টি আলু। এই খাবারটি কিন্তু খুবই সহজ এবং ঝামেলাবিহীন রান্না, আপনারা খুব সহজে করে নিতে পারবেন। আর এই খাবারটি কিন্তু আপনারা চোখ বন্ধ করেও 6 মাস পর থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটি এলাচ ব্যবহার করছি। এখন হচ্ছে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিব। আমি যেহেতু এখানে ভাতের চালটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে ভাতের চালের পরিবর্তে পোলার চালও ব্যবহার করতে পারবেন। আর আপনারা চেষ্টা করবেন যে ভাতের যে ফেনাটি সেটা তুলে নিতে। তবে দেখা যাচ্ছে পোলাও চালের খাবারটা কিন্তু বাচ্চারা অনেক সময় মজা করে খেলেও তাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয়। তবে সেই ক্ষেত্রে যদি আপনারা মিষ্টি কুমড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে পোলাওর চাল দিতে পারেন। আর পোলাওর চাল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, বাচ্চারা খুব মজা করে খাবে। আর ভাতের এই যে রান্নাটা হচ্ছে যেমন ভাতের চাল, আলু এবং গাজরের মিশ্রণে, এটা কিন্তু 6 মাস প্লাস বাচ্চাদের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর ও হজমযোগ্য এবং সুস্বাদু খাবার। গাজরে থাকা বিটা ক্যারোটিন চোখের জ্যোতি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মিষ্টি আলু ফাইবার, ভিটামিন এ নিশ্চিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। যাই হোক, এই পর্যায়ে খাবারটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি খাবারটি পিউরি তৈরি করে নিয়েছি। 6 মাসের বাচ্চাদেরকে এভাবে পিউরি তৈরি করে খাওয়াতে পারবেন। এখন হচ্ছে আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এইটুকু পরিমাণে ঘি। ঘিতে কিন্তু রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি, যেটা বাচ্চাদের ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়ায়। ঘি দিয়ে কিন্তু আমি সামান্য একটু জাল করে নিব 1 থেকে 2 মিনিটের মতো। আর আপনারা অবশ্যই ঘি দেওয়ার পরে খাবারটি একটু জাল করে নেওয়ার চেষ্টা করবেন। আর এ পর্যায়ে আমি কিন্তু চুলা থেকে খাবারটিকে নামিয়ে নিব। প্রিয় দর্শক, এই খাবারটি বাচ্চাদের দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করবে। দর্শক, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মিষ্টি বা চিনি ব্যবহার করি নাই, যেহেতু আমি এখানে মিষ্টি আলু এবং গাজর দিয়েছি তাই। তবে আপনার বাচ্চা যদি মিষ্টি খাবার খেয়ে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে আপনি এখানে 2 থেকে 3টি খেজুরের পিউরি তৈরি করে নিয়ে দেন খাবারটির সঙ্গে মিশিয়ে দিতে পারবেন। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।